কাপড় ভ্যালুরা সিলেটের প্রিয় বা ভোজন রসিকদের জন্য নতুন এক আনন্দের বার্তাই আসলে নিয়ে এসেছে এবং এখানে প্রতিটি খাবারই একদম রিজনেবল প্রাইসে এবং ভোজন রসিকদের মন ভরে দেওয়ার জন্য এই কাপড় ভ্যালুরা সিলেটের নয়া সড়কে গতকালকে শুভ উদ্বোধন হয়েছে। আমরা সেই রেস্টুরেন্টে এসেছেন অনেক জনপ্রিয় টিকটকার থেকে শুরু করে অনেক সেলিব্রিটিরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জনপ্রিয় নাট্যকর্তা বেলাল আহমেদ মুরাদও এখানে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলবো, পাশাপাশি জানতে চাইবো আসলে ভ্যালুরা সম্পর্কে, ভ্যালুরা এসে আসলে ওনার কেমন লাগছে। পাশাপাশি এখানকার ডিরেক্টর যিনি আছেন উজ্জ্বল ভাই এবং মেহমান রেস্টুরেন্টের যিনি সম্মানিত ডিরেক্টর রয়েছেন শাহেদ ভাই। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুভ উদ্বোধন হইল ক্যাফে ভ্যালুরা, কেমন লাগে আপনার ভাই? বিশেষ করে পরিবেশটা খুবই সুন্দর, এত সুন্দর রেস্টুরেন্ট বা রেস্টুরেন্টের পরিবেশ। মানুষের যখন কফি শপ বা এরকম কিছু খাওয়া, মানুষ চিন্তা করে যে কোন পরিবেশটা, এই পরিবেশটা দিনে বইলে কত খাওয়াটা কি মন ভরবো বেশি, আর মন ভরলে খাইতে ভালো লাগবে বেশি। তাহলে এইরকম একটা পরিবেশের নয় সড়ক ঠিক পয়েন্ট ঠান্ডা তো গির্জার অপোজিটে আপনারা একটু ট্রাই করে যাইবা, দেখতে যাইবা। আর মালিক তো আছেন, তারা এইসব আতিথেয়তার মুখ হইয়া যাইবা আমার বিশ্বাস। আমরা কেউ উজ্জ্বল ভাই সব সময় চেষ্টা করেন ইউনিক প্রতিষ্ঠান করা লাগে ভোজন রসিকদের জন্য, বিশেষ করে সেটা তার মেহমানের পরে আবার ভ্যালুরার গতকালকে নবযাত্রা শুরু করলাম। এই উদ্যোগগুলো আপনার কেমন লাগে? অবশ্যই মেহমানের প্রশংসা তো পুরো সিলেটবাসী মুগ্ধ। পাশাপাশি যে ক্যাফে ভ্যালুরা, এটার যে ইন্টেরিয়র ডিজাইন, এটা দেখলে আরো বেশি মন করবো। আর মানুষ তো ওই যে চা খাইতে হইলে একটু চিন্তা করে খায়, প্রত্যেকটা মানুষ একটু চিন্তা করে খায়। সুতরাং এই পরিবেশে বইয়া খাওয়াটা আবার একটা মনে হয় যে আলাদা একটা মন বালা করার পরিবেশ তৈরি। সুতরাং এইরকম ইউনিক চিন্তা করলে একটা লাভ হয় যে মেহমান করছে কয়েকশো মানুষের কর্মসংস্থান হয়েছে, এটা বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি এই মানে লন্ডন হয় তাদের রেস্টুরেন্টের শহর, সিলেটের ভূমিকা বেশি। এখন সিলেটও কিন্তু সেই রেস্টুরেন্টের শহর, কিন্তু এখানে গরম আবই হলে রান্না মনে করি না যে হারে রেস্টুরেন্ট আশা করা যায় এইটা হইতো না, আমরা অবসরে খাই মই আর ভোজন রসিকদের উদ্দেশ্যে আসলে আপনি কিনা বার্তা দিবা? ভোজন রসিক তারা তো বেশি বেশি করে খাইতে ইয়া, যত বেশি যে এলাকা রেস্টুরেন্ট বেশি হয় এই এলাকার অর্থনীতি চাঙ্গা হয়। এটার একটা সাইকোলজি অর্থনীতি একটা ব্যাখ্যা আছে যে জায়গা প্রতিষ্ঠা, যেমন কলকারখানা যেন বেশি হয়, এটা হয় পারজাতের অর্থনীতি। আর রেস্টুরেন্ট যেন বেশি হয়, খাসা টেকা বেশি হয়। সুতরাং ভোজন রসিক হলে আমরা এই অর্থনীতির সমৃদ্ধির লাগি তারা জেলা ভূমিকা রাখবা। আর পাশাপাশি বালা খাবার খাইবা, বালা খানি খাইলে মন বালা হয়, বড় গিয়া বালা ব্যবহার করি, দেশও বালা পরিবেশ তৈরি হইব। এর লাগি ভোজন রসিক হলে বেশি বেশি ভোজন করবা এবং রেস্টুরেন্ট হলে আরো বেশি তুলিয়া দিব। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা দেখতে পাচ্ছি মেহমান রেস্টুরেন্টের সম্মানিত ডিরেক্টর শাহেদ ভাই আছে। শাহেদ ভাই আমরা দেখলাম যে মেহমান অনেক সেলিব্রিটিরা যা, পাশাপাশি ভ্যালুরাও আপনারা এখানেও আপনার জনপ্রিয় নাট্যকর্তা বেলাল আহমেদ মুরাদ ভাই সহ অনেকে আইছেন। আপনার কেমন লাগে আসলে? আমার কাছে আসলে ভালো লাগে। গতকালকে আইসি, খাইয়া গেছি, আজকেও আইসি, খাওয়াইছেন কফি, আরো একটা সিগনেচার আইটেম গতকালকে খাইছি, তাহলে খাওয়াইছে। আমার খুব ভালো লাগছে, আজকে এইটা খাইনি এখন। আর মুরাদ ভাই আইসেন তো, তাহলে দাওয়াত দিছি আমার মেহমানের যেটা মেহমানদারি করতাম। আর এখানে আসলেও ভালো লাগে। আর পানির একটা শব্দ জঞ্জনি আসলে খুবই ভালো লাগে, হালকা মিউজিক। আর বাকি তো আসলে দেখতে আমার খুব ভালো লাগে। এখানে তার লাগে শুভকামনা রইল। আমরা তো মেহমান রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্টের মধ্যে সিলেটও বৃহত্ত, পাশাপাশি চাইনিজের যে খাবারগুলো লাগে ভ্যালুরায় অনেকে মেহমান ভ্যালুরা মিলে মিশে একাকারি, বিষয়টা আপনার কাছে কি লাগে? তো ভালো লাগে। আর উজ্জ্বল ভাই যেন আসেন এখানে, তো আর কিতাব উজ্জ্বল ভাই তো সিলেটর তো আজ মনে হয় এই বিষয় নিয়ে একজন মানুষ ওলিয়া তো 2-3টা করছেন, লাক্সারি করছেন, সাকসেস আমি যেটা বাদ দিন সাকসেস আলহামদুলিল্লাহ। মেহমান আসলাম আমরা, আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। 2 নম্বর হইলো এটা করছেন এইভাবে ডিজাইন করছেন, আমি আসলে বুঝছি না, আমরা যে ডিজাইন করছেন আমার বাতিজা মাহাদীপ, তো এবার আমরা মেহমানও করছেন। বাট এখান যে আইয়া পড়ে গেছি যে এই কিতাব, এটা তো আরেক না গান। আমি কইলাম মানে যে আমার মেহমানটারই ওলা করো, তো বেশি সুন্দর করে লিখছেন দেখলাম আমি। আর লেগে তাহলে কি সবার লাগে শুভকামনা রইল আর কি। সবাই আইতা, কফি খাইতা, আর হালকা মিউজিক, যদিও বৃষ্টি না থাকলেও বৃষ্টির শব্দ পাইবা আর কি। ওটা মনে করবো আইতা, আমি আইমু প্রায় জলবাই কইরা মাঝে মধ্যে মেহমান পরে আস্তে আস্তে কফি খাইয়ে দিই লাগে আর কি। সবাই তা ইনশাল্লাহ খুব ভালো। ধন্যবাদ ভাই।